আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেল। আজকে খুব সুন্দর একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন, আজকে এই রেসিপিটা সবার মন ছুঁয়ে যাবে, কথা দিলাম। আজকে সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে নিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করছি। মেয়েদের ট্যালেন্ট দেখে যাওয়ার জন্য মেয়েরা কী না করছে, দুটো মানে স্বাবলম্বী হওয়ার জন্য। তারপরে জিরের ফোড়ন দিয়ে আমি তেলটা গরম হয়েই আমি ঝাল পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো। আর কি রান্না করব বন্ধুরা বলুন তো, কি সিক্রেট আছে আজকে রান্না করব আমি। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি সামান্য পরিমাণে একটু আদা রসুন দেব। তার আগে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা খুব সুন্দর করে ধুয়ে বেছে কুটে পুরো ছালটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর পুরো ছাল ছাড়িয়ে চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছটা কিন্তু দারুণ হয়। আমরা সবাই পারি, আমরা নারী, আমরা সব পারি, কিন্তু তাও অবহেলিত আমাদের এই সমাজে। দেখেন, আদা রসুনটা দিয়েছি, খুব সামান্য পরিমাণে একটু রসুন দিয়েছি, আর এবারে একটু আদা দেব। এই রান্নাটাই কিন্তু রসুনের ফ্লেভারটা ভালো লাগে, ওই জন্য একটু রসুন দিলাম, আর আদা তো অবশ্যই দেব। আমার মোটামুটি সুন্দর ভাবে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু লবণ আর হলুদ দেব। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। এখনো বুঝতে পারেননি না কি রান্না করব? সবাই বুঝতে পারবেন, সে তো দেখেই নিয়েছেন আমার আমি এই কচুর, একদম দেশি কচুর লতি আমাদের গ্রামে হয়েছিল, একজন পাঠিয়ে দিয়েছে। এই লতিগুলো আমি কোটা বাছা করে একটু পানিতে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে কি গরম পানিতে, তাহলে যদি কোনো সমস্যা হয় কেটে যাবে। আর কচুর লতিগুলো একদমই গাল চুলকায়নি। এবার আমি কচুর লতিটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন এইভাবে আমি নাড়তে থাকবো, কষাতে থাকবো। কচুরলতি কিন্তু খেতে আমার বেশ লাগে, ভালো লাগে। আর কার কার বন্ধুরা ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন। বন্ধুরা জানেন, আমি আজকে কচুরলতিটা 1 সপ্তাহ ধরে রেখেছিলাম, যেহেতু আমার ছেলে বাড়ি আসবে, রান্না করব ওই জন্য। আর আমি এই সিক্রেট মশলাটা কি দিয়েছি জানেন? কাঁচা জিরে মরিচ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, কি বলবো। কচুরলতিতে জিরের একটা ভূমিকা থাকেই। জিরে বাটা বা আস্ত জিরা আমি দুরকমেই ব্যবহার করেছি। এই জিরের জন্য অনেকটা ফ্লেভার আলাদা নিয়ে আসে আমার মনে হয়। আমার খুব ভালো লাগে জিরে বাটা। কচুরলতিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এইটুকু পানি লাগবে। এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে, আর কিছুই লাগবে না আমার। কি দারুণ দেখতে হয়েছে। এই লতি যদি হয়, 1 থালা ভাত হামেশাই খাওয়া হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, 1 থালা ভাত তো খাওয়াই যাবে না, পরিমাণ খেতে হবে। এখন ডাক্তার বারণ করছে, শুধু ক্যালোরি বাড়ালে হবে না, অন্য কিছু খাবার খাও। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখলাম এখনও একটু আমার পানি আছে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে আমার আলহামদুলিল্লাহ হয়ে যাবে রান্নাটা। দারুণ কালার চলে এসছে, দারুণ। দেখেন, আমার হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। আর কিছুই করব না। এমন এমন ঝোল রাখতে হবে, যেহেতু ভাতের উপরে নিলে একটু মাখা মাখা ঝোল না থাকলে ভালো লাগবে না। দেখতে কিন্তু সেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। পারলে উপর থেকে একটু মরিচ ছড়িয়ে নেবেন, যে যেমন ভালোবাসেন সেইভাবে মরিচ ছড়িয়ে নিলে কোনো সমস্যা নেই।
দেখেছেন কি দারুণ দেখতে হয়েছে, খুব লোভনীয় হয়েছে। আমার কচুরলতি 100% যদি এইভাবে রান্না করেন দেখবেন ভালো তো লাগবেই, অবশ্যই লাগবে, একদম খুব দারুণ লাগবে। দেখেন এবারে আমি কচুরলতিটা তুলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, একদম মাখা মাখা আছে। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আশা করি আপনারাও সবাই দোয়া করবেন আমার জন্য।